হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি 15তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা 14তম পর্ব পর্যন্ত আলোচনা করেছি। পর্বগুলো এখনও যারা দেখেননি পর্বগুলো দেখে নেবেন। আজকে আমরা 15তম পর্ব শুরু করছি। তো তার আগে যে কথাটি না বললেই নয়, এখনও যারা আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। আকুপাংচার হলো চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এ চিকিৎসা পদ্ধতিতে শরীরের বিভিন্ন বিন্দুতে ছোট ছোট সুচ ব্যবহার করা হয়, সুচ ফোটানো হয়। কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? বাসস্থান। সামাজিক পরিবর্তন সাধনে শিল্পায়ন, নগরায়ন, শিক্ষা, প্রযুক্তি, বিদ্যা, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি কারণ বা উপাদানগুলো বিশেষভাবে ভূমিকা পালন করে। বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র ল্যাক্টোমিটার। গাড়ির গতি পরিমাপক যন্ত্র স্পিডোমিটার। ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনানাশক রূপে, পচন নিবারক রূপে, কাঁদানে গ্যাস প্রস্তুতিতে, কীটনাশক রূপে। একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং। যখন কোনো নীল কাঁচকে উত্তপ্ত করা হয় তখন সেই কাঁচ আগুনের অবলোহিত রশ্মির সাথে বিক্রিয়া করে হলুদ রং তৈরি করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট বীর বিক্রম যোদ্ধার সংখ্যা 175 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট বীর প্রতীক যোদ্ধার সংখ্যা 426 জন। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। মণিপুরী উপজাতি বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বাস করে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। উত্তরা গণভবন 1743 সালে রাজা দয়ারাম রায় নির্মাণ করেন। এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয় বাসভবন হিসেবে পরিচিত। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ. রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ডান্ডাস, জেসিআই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন 1885 সালের 10 জুলাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গবেষণামূলক গ্রন্থগুলো হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাংলাদেশের আঞ্চলিক অভিধান ইত্যাদি। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়া বলতে বর্তমানে ইরাককে বোঝায়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। 1993 সালের 1 নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন, সংক্ষেপে ইইউ, প্রতিষ্ঠা লাভ করে। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? হিটলার। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? ধর্মপাল। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত
ভারী নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে তাকে ফিউশন বিক্রিয়া বলে। সূর্যের প্রধান উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র কোনটি? গাইগার মুলার কাউন্টার। গ্যাসের চাই নির্ণায়ক যন্ত্র কোনটি? এখানে গ্যাসের চাপ হবে বন্ধুরা ম্যানোমিটার। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? ওডোমিটার। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ লাল। আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কী পরিবর্তন ঘটবে? বাড়বে। একটি বালিকা যখন দোলনায় উঠে দাঁড়াবে তখন তার অভিকর্ষ ত্বরণের মান কমে যাবে, যার ফলে ওই দোলনার দোলনকাল বেড়ে যাবে। প্লবতা বেশি সমুদ্রের পানির। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? শনি। বন্ধুরা অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবেন। ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে সুমেরু বিন্দুতে। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগর। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগস্থল কোথায়? বগুড়া। রংপুর জেলার গাগট নদীর অব্যাহত প্রবাহটি বগুড়া এসে বাঙ্গালী নাম ধারণ করেছে। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,84,400 কিলোমিটার। যে বায়ু সর্বদাই উচ্চতাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলা হয়? নিয়ত বায়ু। নিয়ত বায়ু 3 প্রকার: অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ জাপানের ফুজিয়ামা। যে আগ্নেয়গিরির উদগীরণ বহুদিন যাবৎ বন্ধ আছে। এখানে বন্ধ হবে বন্ধুরা, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। কিন্তু যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা রয়েছে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি প্রায় 300 বছর আগে অগ্নুৎপাত হয়েছিল। যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত হতে পারে, এজন্যই এটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। ভূপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। বায়ু তার ওজনের জন্য চতুর্দিকে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণী মনসা। কোন উদ্ভিদ পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে? পাথরকুচি উদ্ভিদ। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। মানুষের দুধ দাঁতের সংখ্যা 20টি। পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32টি। কৌশলে কার্যোদ্ধার অর্থ কী? দড়ি মাছ না সুই পানি। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? নিগ্রহ। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? আলাউদ্দিন আল আজাদ। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? আল কামাল আব্দুল ওহাব। তো বন্ধুরা, এই ছিল আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি
পর্ব 15। তো পর্ব 16 নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।